তা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনারা দেখতেছেন আমার পাশে দুইজন, মনে করেন একজন নায়িকা, একজন মনে করেন আমার বোন হয়। আমার পাশে দেখতেছেন ইতি ইতি চৌধুরী নাকি? আচ্ছা। আর আর আমার এই পাশে দেখতেছেন কথা, হলো কথা। মূলত আজকে আমরা কথা নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো আর কি। আপনারা সবাই জানেন বিগত কয়েকদিন ধরে অনলাইনে হিরো আলম এবং রিয়ামণি তার ড্যান্স পার্টনার এদেরকে সমালোচনা শেষ নেই, সমালোচনা যেন থামতেইছে না। একের পর একটা মনে করেন ছাড়া জন্ম দিতেছে তারা। যে এই যে কথা, যে মেয়ের কথা বলতেছি, যে রিয়ামণির ড্যান্স পার্টনার ম্যাক্স ছবি, এই মেয়ের থেকে পরে 7,40,00,000 টাকা নিয়েছে এবং এই মেয়েকে তার সাথে শারীরিক সম্পর্ক করে তার কিছু ভিডিও সে ধারণ করে তাকে ব্ল্যাকমেল করে রাখতেছে। সে যখন এক পর্যায়ে বিয়ের কথা বললে সে তখন তাকে না করে সে রিয়ামণির তার মধ্যে ঢুকে দেয়, তার সম্পর্কের মধ্যে থেকে ফাটল ধরে এখন তাকে মুখে এখান থেকে ছুটিয়ে দিয়েছে। আর আমাকে পাশে যে দেখতেছেন ইতি কিন্তু এর আগে একটা কথা বলেছিল যে আমরা আজকে ম্যাক্স ছবি যে আপনাদেরকে বলছিল যে সে ফুলের মতো পবিত্র, তার কারোর সাথে কোনো সম্পর্ক নেই। ইতির সাথে তার যখন সম্পর্ক হয়, ইতিকে এই মেয়েকে বলছে তার ডান্স পার্টনার, সে নাকি তার ঘরের বউ না। আর ডান্স পার্টনার করে তার সাথে শারীরিক সম্পর্ক করছে এবং তার সাথে মনে করে প্রেমে ফানতে পেলে তার সাথে মনে এরকম মনে করে ধোকা দিয়েছে। এখন আজকে কথা, রিয়ামণি এই আপু অনেকবার মানা করেছে যে তুমি ওর সাথে মিশো না, তাহলে আমার সংসারটা টিকে থাকবে, তার সাথে মনে করেন সম্পর্কটা ভালো থাকবে। তো রিয়ামণি তার সাথে কাছ থেকে সরাতে পারিনি। ইতিও কিন্তু রিয়ামণিকে বলেছিল তুমি ওর সাথে কাজ করো না, অভিকে বলেছিল। ইতিও কিন্তু মনে করেন অভি কিন্তু আর হলে রিয়া কিন্তু তাদের কাছে সরেনি। এখন আজকের কথা হলো যে একটাই, যে অভি একের পরে 4টে মেয়ের সাথে মনে করে প্রতারণা করলে তাদের ভিডিও ধারণ করে তারা ইয়াকে ব্ল্যাকমেল করতেছে। এখন বাদ বাকি তো আমরা আমাদের যারা দুই পাশে দুটো মেয়ে দেখতেছেন তাদের মুখ থেকে আমরা ঘটনাটা শুনি, আপনারা শুনতে পারেন নাকি বলেন? আমি কথা আহমেদ, আমার হোম ডিস্ট্রিক্ট পাবনা। অভির সঙ্গে আমার পরিচয় হয়েছিল জাস্ট ফ্রেন্ড হিসেবেই, মানে ফেসবুকে। তো পরিচয় হয়েছিল অনেক দিন যাবতীয়, কিন্তু ও ইতির কথা বলতো না, বলতো যে হচ্ছে ওর নাকি ডান্স পার্টনার ইতি। তো ওইভাবেই আমি জানতাম যে ওর ডান্স পার্টনার ইতি। তো এর মধ্যে ওদের কি যেন নিয়ে সব ঝামেলা লাগে, রিয়ামণিকে নিয়ে, ও আলম ভাইকে নিয়ে, সবাইকে নিয়ে। তো ও মামলা করতে যায় আলম ভাইয়ের নামে। এটা তো আপনারা সবাই জানেন যে অভি একটা মামলা করছিল। ফার্স্টে অভি যখন থানাতে যায় মামলা করতে, ওর মামলাটা কেউ নিচ্ছিল না। তো আমাকে বললো দেখো কথা, আমি তো থানাতে গেছি আলমের নামে মামলা করতে, কেউ নিচ্ছে না। তো বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে সঙ্গে নিয়ে যাও, আমি দেখবো না কেন নিচ্ছে না। পরে যখন আমি গেলাম, যাওয়ার পরে পরিচয় দিলাম, তখন উনি হচ্ছে মামলাটা নেওয়ার পরে উনি ডিসি অফিসে মামলাটা পাঠিয়ে দিছে সার্ভার টাইমে। তখন আমি হচ্ছে ওই মামলাটা হাইড করে রাখছিলাম, যে যদি এমনিতে বসে সবাই যদি মীমাংসা করা যায় তাহলে মামলায় হাবিজাবে এগুলো জড়ানোর কোনো দরকার নেই। এগুলো তো অনেক বলার পরে তো হচ্ছে এক পর্যায়ে দেখি যে আলম ভাই আর ইতির হচ্ছে হচ্ছে আপনার যে সম্মিলন হচ্ছে। তখন ইতি তো পরিচয় দিল যে অভির বউ হিসেবে। তখন হচ্ছে অভি আমাকে নিয়ে 300 ফিট একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে বলল যে আমি তোমাকে একটা কথা বলবো, এই কথা হচ্ছে তুমি আমাকে ক্ষমা করে দিবা, যেহেতু আমি এগুলো লুকাইছি। তখন আমি ভিডিওটা দেখছিলাম না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, বলো কি হয়েছে। তো বলতেছে আমি এরকম ইতি তো আমি 3 বছর আগে ইতিকে বিয়ে করছি, এটা তোমার কাছ থেকে লুকাইছি, বলা হয়েছিল না। তো ইতি তো আমাকে এরকম ব্ল্যাকমেল করে বিয়ে করছিল, আমাকে একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা বলে লোকজন ডেকে আমাকে জোরাজোরি করে বিয়ে করছিল। তো ভাবলাম বিয়ে যেহেতু হয়ে গেছে তো আর তো কিছু করার নাই। এইভাবে নাকি সংসার করতেছিল, করার পরে ও বলে যে ইতি নাকি পরকিয়া করে, এজন্য ইতিকে ডিভোর্স দিয়ে দিছে।
এইসব কথা আমাকে পরে বললো, তো বললো আমি এগুলো তো লুকাইছি, আমি বলি নাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। মানে হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করে যে আমার ভুল হয়েছে, এরকম আপনি আমার অসময়ে অনেক হেল্প করছেন, আপনি আমাকে ছেড়ে যায় না, মানে অনেক ধরনের কথাবার্তা বলে। তো বলছে আচ্ছা সমস্যা নাই, যে আমরা তো ফ্রেন্ড, অন্য তো কোনো সম্পর্ক নাই তখনও, তো এগুলো তো আর সমস্যা নাই। পরে এক পর্যায়ে ওর তো সব ইনকাম বন্ধ, ওর পেজ থেকে ইউটিউব থেকে কোনো ইনকাম হচ্ছিল না। তো আমাকে টাকার কথা বলে যে আমার কিছু টাকা লাগবে, তুমি আমাকে দাও, পরে আমার যখন আর্নিং শুরু হবে তখন আমি দিয়ে দিব। তো ওকে আমি ফার্স্ট টাইম 40,000 টাকা দিই। তো ও কিছুদিন পরে আবার বলে যে আমি একটা মিউজিক ভিডিও বের করব, আমাকে টাকা দিতে হবে, তুমি 1.5 লাখ টাকা ব্যবস্থা করো, আর বাকি যা লাগে সেটা আমি দেবো। তো পরে আমি ওকে হচ্ছে 1.5 লাখ টাকা দিই মিউজিক ভিডিও বের করার। তো রিয়ার সঙ্গেও মিউজিক ভিডিও বের করছে, কিন্তু ওখানে বলে ওই টাকা নাকি রিয়া দিছে। ও আমার টাকার কথা স্বীকার করে না। আমার টাকা দেওয়ার সময় ওর বোন জানে, ওর একটা মানে পাতা তো কেমন যেন বোন, ওই বোনের নাম রত্না, ওই আপুটা জানে, ওর মা জানে। ওর মা জানে যে ওর একটা ফ্রেন্ড ওকে অনেক হেল্প করছে টাকা পয়সা দিয়ে, থানাতে কেস কাসের এই বিষয়ে, মানে এভরিথিং সব। ওই শাকিল ভাইয়া জানে, ওর একটা ফ্রেন্ড শাকিল ভাই, ও জানে। শাকিল ভাইয়ার বাসাতেও আমরা বেড়াতে গেছি, দাওয়াত খাইতে গেছি, ও জানে যে আমি ওকে অনেক টাকা দিছি। তারপরে ও রিয়ামনির সঙ্গে কাজ করে, একটা ক্যামেরার লেন্স কিনবো, ওটার দাম নাকি 95,000 টাকা, সেই টাকাও আমার থেকে নেয়। এসে ওই সব আমার হচ্ছে ইয়েতে ইয়ে করা আছে স্ট্যামে, কিন্তু এখন অস্বীকার করে আমার থেকে নাকি কোনো টাকাই নেয় নাই। আর এর মাঝে হচ্ছে রিয়া আর অভির কথা বলে, ও বলে যে রিয়ার সঙ্গে নাকি অভির কোনো সম্পর্ক নাই। কিন্তু আমি একদিন যখন ওর সঙ্গে ঝামেলা লাগে, ওর বাসায় যাই, ও তো ফার্স্টে ইয়েতে থাকতো, খিলক্ষেত ভুইয়া বাড়ির ওখানে ভাড়া থাকতো, যে বাসায় ইয়ের সঙ্গে থাকতো, ইতির সঙ্গে থাকতো না, ইতে ওর সঙ্গে থাকতো। আমি ওর বাসায় গেছি, ওর ইয়েতে মানে সব কিছু এভরিথিং সব কিছু দেখছি, জানছি। তো ওই দিন ঝামেলা লাগছে, লাগার পরে ওকে না বলে আমি ওর বাসায় চলে গেছি, যাই দেখি যে রিয়ামণি ওর বাসায়। তখন বললাম কি ব্যাপার, উনি এই বাসায়? ও রিয়ামণিকে বাসায় ঢুকাইছে, ওর বাড়িওয়ালাকে বলছে ওর নাকি ফুপু হয়, রান্না করে দেওয়ার জন্য আসছে, এটা বলে ঢুকাইছে। পরে আমি বললাম যে কি ব্যাপার, উনি এখানে? তো বলতেছে আসলে কাজের জন্য কথা বলতে আসছে।